নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। অসুখ সারাতে পকেট ফাঁকা সাধারণ মানুষের। এক ধাক্কায় ৭৮৪টি ঔষধের দাম বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হল ঔষধের বর্ধিত দাম। এবার এক ধাক্কায় দাম বাড়ল জীবনদায়ী ঔষধের। মঙ্গলবার ১ এপ্রিল থেকে দেশ জুড়ে কার্যকর হল বর্ধিত দাম। দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত অসুখের ঔষধের। বাদ পড়ছে না স্ট্যান্টও। এমনিতেই ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এক ধাক্কায় ৭৮৪টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগালের আরও বাইরে বেরিয়ে গেল চিকিৎসা ব্যবস্থা। যেসব ওষুধের দাম বাড়ল তার মধ্যে রয়েছে প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ওষুধ। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়রিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত, ব্যথানাশকের পাশাপাশি জ্বরের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। ওষুধের স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয়, দাম বাড়ছে স্ট্যান্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারি সামগ্রীরও। দাম বেড়েছে করোনারি স্ট্যান্টের, কারণ স্ট্যান্টকে ওষুধ হিসেবে দেওয়া হয়েছে মান্যতা। বেয়ার মেটাল এবং ড্রাগ ইলিউটিং দু ধরনের স্টেন্টের দাম বৃদ্ধি হল ১.৭৪%। ফলে বেয়ার মেটাল স্টেন্ট সর্বোচ্চ দাম ১০,৬৯৩ টাকা এবং ড্রাগ ইলিউটিং স্টেন্টের সর্বোচ্চ দাম হয়েছে ৩৮,৯৩৩ টাকা। যে ৭৪৮টি ওষুধের দাম বাড়ল, সেক্ষেত্রে কেন্দ্রীয় ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা বা সেন্ট্রাল ড্রাগ প্রাইস কন্ট্রোল কোনো হস্তক্ষেপ করতে পারবে না, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ২ মাসের মধ্যে পুরনো স্টক শেষ হবে। ফলে জুন থেকে গোটা দেশেই নতুন দামে বিক্রি হবে এই সকল জীবনদায়ী ঔষধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জমির মালিকদের মতো ফ্ল্যাটের মালিকদেরও প্রপার্টি কার্ড দেওয়ার বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফ্ল্যাট মালিকদের প্রপার্টি কার্ড দেওয়ার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের ১৫২টি শহরের নকশা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে এই প্রকল্পে কাজ শুরু হয়েছে শহর আগরতলায়ও। নকশা প্রকল্পে জমির বিস্তারিত তথ্য বিবরণ পঞ্জীকৃত হবার পরে ফ্ল্যাটের মালিকদেরও প্রপার্টির কার্ড দেওয়া হবে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রয়োজনীয় বিষয় তো আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে সরকারের কাছে, যাতে যারা ফ্ল্যাটের আগরতলা শহর বা রাজ্যের বিভিন্ন জায়গায় যারা ফ্ল্যাটের মালিক আছেন তাদের জমি নিরাপত্তা এবং তাদের অধিকার ক্ষেত্রে আমাদের ১৯৬০ যে ক্রিয়াগার এটাকে সংশোধন করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানের জন্য ভারত সরকার সম্প্রতি ১৫২টি যে নির্বাচিত শহর সেখানে পাইলট প্রকল্প হিসাবে নকশা নামে একটা প্রকল্প শুরু করেছে। এতে করে আমাদের ত্রিপুরাতেও এর কাজ চলছে। ড্রোনের মাধ্যমে ফিচার এক্সট্রাকশন, ডিজিটাল এলিভেশন মডেলিং পদ্ধতি, তো সেই কাজগুলো এখন আমরা কয়েকটা জায়গার মধ্যে আমাদের পাইলট স্টাডি হচ্ছে। যখন সেটা হবে সম্পূর্ণ সমস্ত হরাইজন্টাল এন্ড ভার্টিক্যালি সেটা দেখা হবে, তখন জমির মালিক এবং ফ্ল্যাটের মালিক। মতিনগরে কাঁটাতারের ওপারে বসবাসকারীরা ব্যবহার করছেন বিদ্যুতের হুক লাইন। কাঁটাতারের ওপারে বসবাসকারী ৭৫ পরিবারের মধ্যে ৬০% ব্যবহার করছেন হুক লাইন বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, এই সকল পরিবারগুলির মধ্যে ২০% প্রদান করেন না কোনো বিদ্যুতের বিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখা হয়েছে মতিনগরের কাঁটাতারের ওপারে বসবাসরত সংশ্লিষ্ট পরিবারগুলিতে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই যে আউট অফ 75 হাউসহোল্ড, তার মধ্যে ৩১টা ফ্যামিলি তারা ইলেকট্রিক কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছিল, whereas 44 হাউসহোল্ড আর ইউজিং হুক লাইন ফর ইলেকট্রিসিটি, এই 75 হাউসহোল্ডের মধ্যে। আর আউট অফ এই যে ৩১ জন যারা হু অ্যাপ্লাই ফর ইলেকট্রিক কানেকশন, 17 অফ দেম আর পেইং ইলেকট্রিক বিল। তার 17 জন দেয় রেগুলার, আর রিমেনিং যারা 17 আছে তারা, মানে 14 জন আছে, তারা কোনো ইলেকট্রিক বিল দেয়।
That means 60% of them are using hook line and 20% are paying regular electric bill and rest 20% are not paying. As per information received from the BSF and Customs, the Motinagar area lies between border pillar number 232 and 233 where you had been there. সব কথা বলা যাবে না, অনেক বিষয় আছে যেগুলো এখানে না বললেই ভালো। তবুও যে বিষয়টা আপনি উঠিয়েছেন, most individuals from these 75 families are having dual citizenship of India and রাজ্যের আর্থিক শৃঙ্খলার প্রশংসা করেছে ষোড়শ অর্থ কমিশন। এই ক্ষেত্রে কর্মচারীদের দেনা পাওনা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে ষোড়শ অর্থ কমিশন। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আনা এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সরকারি কর্মচারীদের বকেয়া 22% মহার্ঘ ভাতার সুরাহা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থনৈতিক স্বচ্ছতা বা আমাদের যেটা দেখে 16th ফিনান্স কমিশন আমাদেরকে প্রশংসা করে গেছেন, আমাদেরও আমাদের সেই সমস্ত দাবিগুলো আমরা আমাদের তরফে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস সেগুলো হবে। আর দিয়ে কমান্ডে আমরা দিচ্ছি, আপনি আমাকে থামাল হবে না, আমার বক্তব্য রাখবেন, নাহলে আমি গুরুত্বটা উঠবো না। আমাদের কথা হচ্ছে এই যে ডিএগুলো আমরা দেখুন দিচ্ছি, কিছুদিন হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, ডিফারেন্স আছে এবং ডিফারেন্সগুলো আমাদের ক্রমান্বয়ে কমিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা আছে। তার মধ্যে কমিশনের যেটা আমরা রেখেছি সেটা নিশ্চয়ই এটা সুরাহা হবে, এটা আমরা কথা বলবো। পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপক। মঙ্গলবার থেকে শুরু হলো চৈত্র মেলা। রাজধানীর শকুন্তলা রোড এলাকায় শুরু হওয়া এই চৈত্র মেলা চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। আগরতলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সুদূর উত্তরপ্রদেশ থেকেও আগত ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন এই চৈত্র মেলায়। পয়লা বৈশাখকে সামনে রেখে বিনে পয়সায় ব্যবসায়ীদের এই 15 দিন রাস্তায় ব্যবসা করার সুযোগ করে দিয়েছে আগরতলা পৌর নিগম। আশা তো অনেক আছে দাদা, কিন্তু ভাগ্যে কি আছে না আছে বলতে পারছি না। কিসের দোকান দিচ্ছে? কিসের দোকান? বেডশিট, মশারি, বালিশের কাভার, কোল বালিশের কাভার, এগুলো প্রাইসিস মাল। अच्छा हो सकता है, हम प्लस सेकंड बार आए, फर्स्ट में पिछले साल भी थे। कैसा हुआ था पिछले साल? अच्छा हुआ था, सही हुआ था। कहाँ से आए आप? हम यूपी। মাত্র খুললাম, এরকম আশা আছে দেখি না অনতি তো কিছু বুঝতে পারছি না। অন্যান্য এবার প্রথম নাকি আগে এসছে? না আগেই ছিল, এরকম হতে মোটামুটি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।